ইমাম মুসলিম ইবনে আকিল, যিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, তিনি পত্র পাওয়ার পরে ইমাম মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠালেন যে ভাই আপনি যান, পর্যবেক্ষণ করে দেখে আসুন কেমন, যদি ভালো দেখেন আমার কাছে পত্র পাঠাবেন, আমি সঙ্গে সঙ্গে ওই জায়গায় রওনা করব। আব্বা জান্নারি, বাবা জান্নারি, আমার মায়ার নবী, নূরের নবীর আওলাদ ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা করলেন কুফার উদ্দেশ্যে। তিনার সাথে তিনার দুইজন বাচ্চা ছিল, একজনের নাম মোহাম্মদ, অপরজনের নাম ইব্রাহিম। দুই বাচ্চাকে নিয়ে চলে গেলেন কুফার উদ্দেশ্যে, রওনা করলেন। কুফায় গিয়ে প্রথম যেই ব্যক্তির গড়ে তিনি আশ্রয় নিয়েছিলেন, মুখতার ইবনে আবু উবায়দার গড়ে আশ্রয় নিয়েছিলেন ইমাম মুসলিম ইবনে আকিল। তিনার গড়ে আশ্রয়কালীন সময় দাওয়াত দিতে শুরু করলেন, কুফার আনাচে কানাচে দাওয়াত দিতে শুরু করলেন। মানুষগুলি যখন খবর পেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে ইমাম মুসলিম ইবনে আকিল আসলেন কুফার মধ্যে। একটু দুরূদ শরীফ আল্লাহ মাওলানা। তো আব্বা জান, বাবা জান, ইমাম মুসলিম ইবনে আকিল দাওয়াত দিতে শুরু করলেন। মানুষগুলি যখন শুনলো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে ইমাম মুসলিম ইবনে আকিল কুফায় আগমন করেছেন, দলে দলে মানুষগুলি আগমন করে ইমাম মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করলো ইমাম হুসাইনের নামে। পড়েন সুবহানাল্লাহ। একজন বা দুইজন নয়, আপনি আশ্চর্য হবেন শুনলে, প্রায় 18,000 মানুষ ইমাম মুসলিম ইবনে আকিলের নিকট হুসাইনের নামে বায়াত গ্রহণ করেছে। কয় হাজার? 18,000। কয় হাজার? 18,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। কুফার ঐতিহাসিক মসজিদ, যেই মসজিদে ইমাম মুসলিম ইবনে আকিল যখন নামাজ পড়াইতেন তখন মানুষের জায়গা হইতো না। আব্বা জানরারে, বাবা জানরারে, একে একে যখন কুফার সকল মানুষগুলি ইমাম মুসলিম ইবনে আকিলের নিকট বায়াত গ্রহণ করলেন, ওইদিকে কুফার গভর্নর ওই সময় ছিল নোমান ইবনে বাশির। নোমান ইবনে বাশির ছিলেন আওলাদে রাসূলের বড় ভক্ত, পরহেজগার মানুষ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামে মুসলিম ইবনে আকিল যখন বায়াত করতে লাগলেন, নোমান ইবনে বাশির কুফার গভর্নর তিনি কোনো কথা বলেন নাই, কারণ তিনি আওলাদে রাসূলের বড় আশিক। অপরদিকে কুফার একজন লোক ছিল, যেই ছিল ইয়েজিদের লোক, ইয়েজিদের কাছের লোক। সে কানা পত্র লিখলো ইয়েজিদ কুফার গভর্নর নোমান ইবনে বাশির, সে যেইভাবে ইমাম মুসলিম ইবনে আকিল ইমাম হুসাইনের পক্ষ থেকে কুফায় আগমন করে মানুষকে যেইভাবে বায়াত করতেছে, এই দিকে নোমান ইবনে বাশির কোনো বাধা প্রদান করছে না। যদি আর কিছুদিন অতিবাহিত হয়, ওই জিহাদ, ও এজিদ শুনে নাও, যদি আর কিছুদিন এইভাবে অতিবাহিত হয়ে যায় তাহলে আপনার পক্ষের আর কোনো ব্যক্তি অবশিষ্ট থাকবে না। আপনি যেই দায়িত্ব, যেই উদ্দেশ্য আপনার, সেই উদ্দেশ্য আপনি হাসিল করতে পারবেন না। এই জন্য তাড়াতাড়ি ওই জায়গা থেকে গভর্নর পরিবর্তন করেন। ওই সময় পত্র পাঠানোর পরে ইয়েজিদ, বসরার গভর্নর ছিল ইবনে জিহাদ, সে ছিল দুষ্ট প্রকৃতির লোক। বসরার গভর্নর ছিল ইবনে জিহাদ। ইবনে জিহাদকে বসরা থেকে কুফায় নির্ধারণ করা হলো, নিযুক্ত করা হলো। নোমান ইবনে বাশিরকে গভর্নর পদ থেকে বাদ দেওয়া হলো। তো ওই দিক থেকে যখন ইবনে জিহাদ বসরা থেকে আগমন করলেন, কারণ প্রথমে আপনাদের নিকট বলেছি যে যখন মানুষগুলি বায়াত হতে লেগেছে ইমাম মুসলিম ইবনে আকিলের নিকট, তখন কিন্তু তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একখানা পত্র লিখলেন, হুসাইন আপনি আসতে পারেন, কারণ কুফার অবস্থা অনেক ভালো, সকলেই আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। সকলেই কাকে ভালোবাসে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে। তো এই পত্র পেয়ে ইতিমধ্যে তিনি রওনা করেছেন। এই দিকে ইবনে জিহাদকে যখন নিযুক্ত করা হলো কুফার গভর্নর হিসেবে, তো যখন রাত্রিবেলা আগমন করলো ইবনে জিহাদ বুঝতে পারলো যে মানুষগুলি ইমাম হুসাইনের অনেক আশেক হয়ে গেছে ইতিমধ্যে।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনে মানুষ অনেক আগ্রহ নিয়ে বসে আছে, কখন তিনাকে দেখবে। তো ইবনে জিহাদ এই চিন্তা করে আওলাদে রসুলের মতো বেশ পরে পোশাক পরিধান করে মাগরিব এবং এশার মধ্যবর্তী স্থানে গভর্নর হাউসে এসে উপস্থিত হলেন। কুফার গভর্নর হাউসে এসে উপস্থিত হলেন। তো বাজান আমার, যখন ইবনে জিহাদ আগমন করলেন, ওই সময় 18,000 মানুষ অলরেডি বায়াত হয়ে গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, ইমাম মুসলিম ইবনে আকিলের হাতে। যেই মাত্র ইবনে জিহাদ কুফায় আসলো, গভর্নর হাউসে এসে বলতেছে, আমি ইমাম হুসাইন নই, আপনারা জিনাকে আমাকে ভাবছেন আমি সেই নই, আমি হচ্ছি ইবনে জিহাদ। আমি হচ্ছি কে? ইবনে জিহাদ, এজিদের নিযুক্ত করা কুফার গভর্নর। তো যারা যারা ইতিমধ্যে ইমাম মুসলিম ইবনে আকিলের নিকট বায়াত গ্রহণ করছেন, সকলে বায়াত থেকে নিজেকে দূরে রাখেন এবং ইমাম মুসলিম ইবনে আকিল থেকে নিজেকে দূরে রাখেন, তা না হলে আপনাদেরকে কতল করা হবে। এবং যাদের ঘরে ইমাম মুসলিম ইবনে আকিলকে আশ্রয় দেওয়া হবে, তাকে সহ কতল করা হবে কিংবা ফাঁসির কাস্টে জোরানো হবে। তো বাজান আমার, সকলে বয়ে ইমাম মুসলিম ইবনে আকিল, যারা ইতিমধ্যে বলেছিল যে ইমাম হুসাইন আমরা আপনাকে জানমাল দিয়ে হেফাজত করব, তারা সকলে জানের বয়ে ইমাম মুসলিম ইবনে আকিলের পথ থেকে সরে গেলেন। নাউজুবিল্লাহ পড়েন। আব্বাজান বাবাজান, ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন থেকে সবাই চলে গেলেন। যেই জায়গার মধ্যে কুফার মসজিদের মধ্যে ইমাম মুসলিম ইবনে আকিলের পিছনে 18,000 মানুষ নামাজ পড়তেন, ওই ইমাম মুসলিম ইবনে আকিলের পিছনে এখন যেই মানুষগুলি, যে 30 জন মানুষ শুধু ইবনে জিহাদের ঘোষণা দেওয়ার পরে 30 জন মানুষ মাত্র নামাজে আছে। 30 জন মানুষ ভয় পেয়ে, যেই 30 জন অবশিষ্ট ছিল, 18,000 মানুষ থেকে কমতে কমতে 30 জন মানুষ হয়েছে। ইমাম মুসলিম ইবনে আকিলের পিছনে 30 জন, কিছুক্ষণ পরে 30 জনও না, একজন ইমাম মুসলিম ইবনে আকিলের পিছনে নাই, একেবারে একা ইমাম মুসলিম ইবনে আকিলকে কুফা নগরীর মধ্যে ছেড়ে দিয়েছে। পড়েন নাউজুবিল্লাহ। ইমাম মুসলিম ইবনে আকিল একদম একা হয়ে গেলেন। কুফার অলিতে গলিতে ঘুরতেছেন। দ্বিতীয়বার যখন তিনি আশ্রয় নিলেন হানি ইবনে উরওয়ার গড়ে তিনি দ্বিতীয়বার আশ্রয় নিয়েছিলেন কুফায় থাকাকালীন অবস্থায়। হানি ইবনে উরওয়াকেও কতল করা হলো। ইমাম মুসলিম ইবনে আকিলকে ঘোষণা দেওয়া হলো, যদি কোনো ব্যক্তি ইমাম মুসলিম ইবনে আকিলকে ধরে দিতে পারো, তাকে পুরস্কৃত করা হবে। ইমাম মুসলিম ইবনে আকিলকে ধরে দিতে পারলে তাকে পুরস্কৃত করা হবে। আর যদি ইমাম মুসলিম ইবনে আকিলকে কেউ আশ্রয় দেন, আমি ওয়াদা দিচ্ছি ইবনে জিহাদ তাকে কতল করা হবে। এই ভয়ে কেউ ইমাম মুসলিম ইবনে আকিলকে কারো ঘরে আশ্রয় দিচ্ছেন না। আব্বা জানেনা রে, বাবা জানেনা রে, ইমাম মুসলিম ইবনে আকিল ইতিমধ্যে কাজী সুরাই নামক এক ব্যক্তির নিকট ইমাম মুসলিমের 2 এতিম বাচ্চাকে দিলেন। কারণ মা মরা 2টা বাচ্চা, মোহাম্মদ এবং ইব্রাহিম, 2 বাচ্চাকে কাজী সুরাইহের নিকট দিলেন। আর ওইদিকে যখন ঘোষণা আসলো যে ইমাম মুসলিম ইবনে আকিলকে ধরে দিতে পারলে পুরস্কৃত করা হবে, মানুষগুলি পুরস্কারের আশায় ইমাম মুসলিম ইবনে আকিলকে খুঁজতে লাগলেন। এবং এজিদের ভয়ে কেউ ইমাম মুসলিম ইবনে আকিলকে আশ্রয় দেয় না। একেবারে গভীর রজনী, কুফার মানুষগুলি ঘুমায়, ইমাম মুসলিম ইবনে আকিল রাত অন্ধকার। ইমাম মুসলিম ইবনে আকিল হাঁটতে হাঁটতে একেবারে ক্লান্ত হয়ে গেলেন, পিপাসার্ত হয়ে গেলেন। ইমাম মুসলিম ইবনে আকিল দরজায় ধরে, মানুষের দরজায় ধরে ডাক দেয়, কেউ দরজা খুলে না ইবনে জিহাদের ভয়ে। এক পর্যায়ে ইমাম মুসলিম ইবনে আকিল হাঁটতে হাঁটতে তোহা নামক এক মহিলা দেখতেছেন, ঘরের সামনে মহিলা বসে আছে, দরজা খুলে গিয়ে বললেন, মা, আমি ইমাম মুসলিম ইবনে আকিল, আমি কারবালার ময়দানে আসছি, আমি কুফা নগরীতে আসছি, আমি নবীজির আওলাদ, আমি আওলাদে রাসূল। ও মা,
আমি অনেক পিপাসায় কাতর মা, আমাকে যদি এক ফোঁটা পানি পান করান, আমি ওয়াদা দিচ্ছি কাল হাসরের মাঠে হাউজে কাউসারের পানি আমি 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 ইমাম মুসলিম ইবনে আকিল আমাদের নানা ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আপনাকে হাউজে কাউসারের পানি পিলাবো। জবান খুলে সুবহানাল্লাহ। ওই তোহা নামক মহিলা কয়, ঠিক আছে আপনি একটু আসেন, আপনাকে মহব্বত করলে তো নবীকে মহব্বত করা হবে, কারণ আপনি তো আওলাদে রাসূল। ঘরে একটা গোপন কামরার ভিতরে নিয়ে গেলেন। আবার ওই মহিলার ছেলে মদ্যপান করত। মহিলার ছেলে যখন মাকে বারবার দেখলো, মা গোপন একটা কামরায় আসা যাওয়া করে খাবার নিয়ে যায়। ছেলের সন্দেহ হলো, ছেলে পুরস্কারের আশায় ইবনে জিহাদের কাছে খবর দিয়ে দিল, আমাদের ঘরে আপনি যাকে খুঁজছেন ইমাম মুসলিম ইবনে আকিল আমাদের ঘরে এই মুহূর্তে অবস্থান করছে, এই মুহূর্তে অবস্থান করছে ইমাম মুসলিম ইবনে আকিল। ইবনে জিহাদ সৈন্য পাঠায়া গড়ের চতুর্পার্শ্ব ঘেরাও করে আছে, সৈন্য দিয়ে গড়ের চতুর্পার্শ্বে ঘেরাও করে আছে, পাকড়াও করে ফেলেছে। বাহির থেকে আক্রমণ করে ইমাম মুসলিম ইবনে আকিল আক্রমণগুলি প্রতিহত করে। আক্রমণ করে কেউ ইমাম মুসলিম ইবনে আকিলের সাথে পেরে উঠে নাই। আব্বা জাননারে, বাবা জাননারে, একসাথে সবাই যখন পারে না, ইমাম মুসলিম ইবনে আকিলের সাথে যুদ্ধ করে যখন পেরে ছিল না, এমন সময় সবাই একসাথে ইমাম মুসলিম ইবনে আকিলের উপরে আক্রমণ করলেন। অনেক বাহানা করে ইমাম মুসলিম ইবনে আকিলের কাছ থেকে তলোয়ারটা নিয়ে গেলেন। আব্বা জান্নারে, বাবা জান্নারে, ইবনে জিহাদের কাছে ইমাম মুসলিম ইবনে আকিলকে নেওয়া হলো। ইমাম মুসলিম ইবনে আকিল যাওয়ার পরে ইবনে জিহাদ কয়, আপনি কি সেই ব্যক্তি যে কিনা ইতিমধ্যে 18,000 মানুষ বায়াত করে ফেলেছেন ইমাম হুসাইনের নামে? ইমাম মুসলিম ইবনে আকিল কয়, হ আমি সেই ব্যক্তি। ইমাম মুসলিম ইবনে আকিল নবীজির আওলাদ, আমি আওলাদে রাসূল। ইমাম মুসলিম ইবনে আকিল আমাকে দাওয়াত করে আনা হয়েছে কুফায়। এখন কুফার মানুষগুলি আমাদের সাথে গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। ওই ইবনে জিহাদ, আমি জানি আপনি আমাকে শহীদ করে ফেলবেন, আপনি আমাকে কতল করে ফেলবেন। আমার 2টা আবদার আপনি রাখবেননি। ইবনে জিহাদ কয়, কি আবদার? কয়, আমার প্রথম আবদার হলো কুফায় আসার পরে এক ব্যক্তির কাছ থেকে 700 দিরহাম আমি ক্রয় করেছি নিজের খরচের জন্য। ওই ইবনে জিহাদ, এই 700 দিরহাম আপনি পরিশোধ করবেন। কয়, ঠিক আছে, এটা করব। আর একটা কথা, ইতিমধ্যে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে পত্র লিখে ফেলেছি। হুসাইন মনে হয় ইতিমধ্যে রওনা করেছে। আপনি একটা পত্র পাঠায়া ইমাম মুসলিম ইবনে আকিল বললেন, আপনি একটা পত্র পাঠায়া হুসাইনকে বারণ করেন যেন কুফায় না আসে, কারণ কুফার মানুষগুলি বিশ্বাসঘাতকতা করেছে। ও বাজান, বাবা জান্নারে, ইমাম মুসলিম ইবনে আকিলের কথা শুনে ইবনে জিহাদ কয়, যদি ইতিমধ্যে সে কুফায় চলে আসে তাহলে তার সাথে আমরা যুদ্ধ করব। আর যদি কুফায় না আসে, আমি ওয়াদা দিচ্ছি তার সাথে আমরা আমাদের কোনো কথা নাই এবং যুদ্ধ করব না। আব্বা জান্নারে, বাবা জান্নারে, এই কথা বলে অনেক কথা হযরতে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করা হলো। ওইদিকে কাজী সুরাই নামক এক ব্যক্তির নিকট ইমাম মুসলিম ইবনে আকিলের 2 জন পুত্র সন্তানকে আশ্রয় অবস্থায় রেখেছিলেন। ওই যেই দিন ইমাম মুসলিম ইবনে আকিল শাহাদাত বরণ করেছেন, ওই দিন কাজী সুরাই ডেকে বললেন, আব্বুরা, মোহাম্মদ ইব্রাহিম আসো, আমার কাছে আসো। 2 ভাইকে আদর করতে লাগলেন কাজী সুরাই। 2 বাচ্চা কয়, চাচু, আমাদের বাবাই বুঝি দুনিয়ার ময়দানে আর নাই। সুবহানাল্লাহ। চাচু, আমাদের বাবাই বুঝি মারা গেছে, আমাদের বাবাই বুঝি দুনিয়ায় নাই। কাজী সুরাই কয়, ও ইমাম মুসলিম ইবনে আকিলের পুত্রদ্বয় মোহাম্মদ এবং ইব্রাহিম, তোমরা কেমনে বুঝলা তোমাদের আব্বা জান ইতিমধ্যে শহীদ হয়ে গেছে? কাজী সুরাইবকে বললেন 2 বাচ্চা, চাচু, অন্যদিনও তো আজকের আদরটা কেমন জানি মায়া বড় আদর, আজকের আদরটা কেন জানি মায়া বড় আদর। চাচু গো, বাবাই চলে গেছে, মায়ও আমাদের নাই, এই দুনিয়ায় বুঝি আমরা একা রয়ে গেলাম। চাচু, এখন কার কাছে মনের কষ্টের কথা বলবো? বাবার সাথে আমরা কুফায় আসছি, এই কুফায় বাবাই আমাদেরকে ছেড়ে চলে গেছে, বাবাই নাই, এখন কার কাছে যাব? বিন্দেশে আমরা রাস্তাও চিনি না।
কাজী সুরাই বললেন, আব্বুরা, ও আব্বুরা, আমার পুত্র আসাদকে তোমাদের সাথে দিচ্ছি। এই পুত্র আসাদ, ইমাম মুসলিম ইবনে আকিল তার দুই পুত্রকে আমি এই কুফার মধ্যে নিরাপদ মনে করছি না। আমার পুত্র আসাদ এদের দুইজনকে নিয়ে বাবুল ইরাকাইন নামক একটা জায়গা আছে, যেই জায়গা থেকে আজকে রাত্রে একটা কাফেলা রওনা করবে মদিনার উদ্দেশ্যে। তুমি যায়া দুই বাচ্চাকে ওই মদিনার কাফেলাটা বাবুল ইরাকাইন নামক স্থানের মধ্যে গিয়া মদিনার কাফেলাটা দরায়া দিও। বাচ্চারা শুনে নাও, মনে রাখো, কাফেলার সদস্যের কাছে তুমি তোমাদের পরিচয় বইল না। মনে রাখো, যদি তোমাদের পরিচয়টা বলো, কারণ ইতিমধ্যে তোমাদের খবরটাও ইবনে জিহাদের নিকট পৌঁছে গেছে। ইতিমধ্যে পুরস্কারের ঘোষণা করেছে, তোমাদেরকে ধরে দিতে পারলে পুরস্কৃত করা হবে, এবং যার ঘরে তোমাদের আশ্রয় দেওয়া হবে তাকেও কতল করা হবে। বাচ্চারা রে, তোমরা কাফেলার সাথে যখন যুক্ত হবা তাদের কাছে মনের কষ্টের কথা বলবা না, পরিচয় দিবা না, তাইলে তারা পুরস্কারের আশায় হতে পারে ইবনে জিহাদের নিকট তোমাদেরকে দূরিয়ে দিবে। দুই বাচ্চাকে সাথে কাজী সুরাইহের পুত্র আসাদকে পাঠিয়ে দিলেন। পাঠানোর পরে বাবুল ইরাকাইন নামক স্থানের মধ্যে গিয়া দেখে ইতিমধ্যে কাফেলা রওনা হয়ে গেছে। একটু সামনে অগ্রসর হয়ে দেখছেন পায়ের চিহ্ন, মরুভূমিতে বালির মধ্যে পায়ের চিহ্ন দেখা যায়। আসাদ বলতেছেন, ও বাচ্চারা, মদিনার আওলাদেরা, তোমরা এই পায়ের চাপ ফলো করতে করতে চলে যাও। মনে রাখো, এই পায়ের চাপ যখন ফলো করতে করতে যাইবা, একটু সামনে গিয়া তোমরা কাফেলা পেয়ে যাইবা। একটু সামনে গিয়ে কাফেলা পেয়ে যাইবা। কাফেলাটা যখন পাইবা তখন তোমাদের পরিচয়টা বইল না। দুইটা বাচ্চাকে মরুভূমির মধ্যে একারেকে কাজী সুরাইহের পুত্র রওনা করে দিলেন। ওইদিকে ইবনে জিহাদ ঘোষণা করেছে, দুইটা বাচ্চাকে যারা ধরে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। রাত্রবেলা কুফার মানুষেরা ঘুমায় না, পুরস্কারের আশায় ইমাম মুসলিম ইবনে আকিলের দুই পুত্রকে খুঁজতে লাগলেন। খুঁজতে রাত্র যখন শেষ হলো, শেষ মুহূর্তে দুই বাচ্চাকে পেয়ে গেলেন। পেয়ে গিয়ে ইবনে জিহাদের কাছে নিয়ে আসলেন। ইবনে জিহাদ একটা কারাগারের মধ্যে বন্দী করলো। আল্লাহর কি হুকুম, ওই কারাগারের মধ্যে কারারক্ষক একজনের নাম ছিল মাশহুর, যিনি ছিলেন আউলাদে রসুল, আশিকে রসুল এবং আউলাদে রসুলের বড় ভক্ত। পড়েন সুবহানাল্লাহ। পরহেজগার মানুষ, তিনি আল্লাহওয়ালা মানুষ। যখন দেখলেন জেলের মধ্যে দুইটা বাচ্চা কাকুতি মিনতি করছে, কান্না করছে বাবার জন্য, মায়ের জন্য, কান্নার আর্তনাদ তিনার কানে বাজলো। তিনার ভালো লাগে না, কিভাবে দুইটা বাচ্চাকে মদিনায় পৌঁছিয়ে দিতে পারে, এই ভয়। ওইদিকে আবার ইবনে জিহাদ বলল, মাশহুর, তুমি তো জেল দারোগা, তুমি বাচ্চাদেরকে নিজের হেফাজতে রাখবা, খবরদার কেউ যেন তাদেরকে ছুটিয়ে নিতে না পারে। ওইদিকে মাশহুর নজর করলেন এবং নামাজ পড়ে যখন দেখলেন বাচ্চাগুলির কান্না, নামাজ পড়া শেষ হলো, দুইটা বাচ্চাকে নিয়ে নিজ হুজরা মোবারকে গেলেন। নিজ বাড়িতে গেলেন। রাত্র যখন গভীর, দুইটা বাচ্চারে খাবার খাওয়ায়া কয়, আব্বুরা, তোমরা তো মদিনার আওলাদ, আমি মাশহুর, আমার একটু ভালো কইরা দেখে নাও, আমি তোমাদেরকে একটু ভালো কইরা দেখে নেই। আমি নবীকে তো দেখি নাই, তবে তোমাদের চেহারার মধ্যে কেমন যেন মদিনাওয়ালার চেহারা বেশে উঠছে। তোমাদের দুই ভাইকে আমি যে আদর করছি, আমাকে বইল না, আমাকে একটু ভালো করে দেখে নাও। হাসরের মাঠে যখন আমার এই আমল নিয়ে আমি বিপদে পড়ে যাব, আমি মাশহুরকে তোমাদের নানা ভাই, তোমাদের পূর্বপুরুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুপারিশের জন্য আমার কথাটা একটু বইল, তোমরা একটু সুপারিশ কইরো। দুই বাচ্চা কাজী সুরাইহের নিকট, দুই বাচ্চা আব্বা জান্নারে বাবা জান্নারে মাশহুরের নিকট তাকিয়ে আছেন। দুইটা বাচ্চা তাকায় আছেন, বলতেছেন, ও চাচু, আমরা কি মদিনায় যেতে পারবো? তবে দুঃখটা আমাদের জন্য নয়, ইতিমধ্যে মনে ইমাম হুসাইন
কুফার উদ্দেশ্যে রওনা করেছে। যদি একটা পত্র পাঠাইতে পারতাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট, তাহলে মনে হয় ইমাম হুসাইন কারবালার ময়দানে আসতো না, রওনা করতো না। আব্বা জান্নারে মাসুর বলতেছেন, আব্বুরা এই আংটিটা নিয়ে তোমরা কুফা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করো রাতের আধারে। এই একটা আলামত দিচ্ছি, আমার আংটিটা আমার অমুক জায়গায়, একটা জায়গার নাম বললেন, ওই জায়গায় আমার একজন ভাই আছে, আমার ভাইকে এই আংটিটা দেখায়ও আর বইল তোমরা আওলাদে রাসূল, তোমরা মদিনার আশিক, তোমরা আওলাদে রাসূল, পরিচয়টা দিও, তোমাদেরকে যেন কুফা থেকে মদিনায় পৌঁছায়া দে। জবান খুলে সুবহানাল্লাহ। আব্বা জান্নারি বাবা জান্নারি মাসুরের কাছ থেকে আংটি নিয়ে দুইটা বাচ্চা রওনা করলেন রাতের অন্ধকারে, রওনা করলেন সারা রাত, অনেক পথ চললেন। সকালবেলা দুই ভাই তাকায়া দেখে যেই জায়গায় ছিল, যেই জায়গা থেকে রওনা করেছে ওই জায়গায় এখনো আছে। গোটা রাত্র সফর করেছে, যেই জায়গা থেকে রওনা করেছে গোটা রাত কেটে গেল, এখনো যেই জায়গা থেকে রওনা করেছিল ওই জায়গার মধ্যে আছে। দুই ভাই, এক ভাই আরেক ভাইয়ের গলায় জড়ায় কয়, ভাই মনে হয় আর মদিনায় যাওয়া হবে না। আকাশ দিয়ে পাখি উড়ে যায়, পাখির দিকে তাকায় কয়, পাখি রে আমরা মদিনার আওলাদ, ও পাখি তোমরা পাখিরা যাকে যাকে গিয়ে ইমাম হুসাইনের কাছে খবরটা জানায়া দাও, হুসাইন যেন এই কুফা নগরের মধ্যে না আসে। জবান খুলে সুবহান। দুইটা বাচ্চা সারা রাত জার্নি করলেন, সকালে দেখেন ওই জায়গার মধ্যে আছে, পাশেই একটা কুয়া, তার পাশে একটা খেজুর গাছের ঝোপ ছিল। দুইটা বাচ্চা খেজুর গাছের ঝোপে গিয়ে লুকাইলো। ওইদিকে মাসুরের খবর যখন শুনলো, জেল দারোগা মাসুর দুইটা বাচ্চাকে ছেড়ে দিয়েছে। ইবনে জিহাদ ডেকে আনলো, মাসুর তোরে যে আমি এত আদর করি, এত মহাব্বত করি, তুই কি কারণে দুইটা বাচ্চাকে ছেড়ে দিয়েছিস? মাসুর কয়, পরকালে নাজাত পাওয়ার জন্য। এ মাসুর, তোমাকে দিয়ে কোন কতল করা হবে তুমি কি ভেবেছো একটা বার? মাসুর কয়, আমার জীবন যদি 1000 বার দেওয়া হয় আর 1000 বার যদি আমারে কতল করা হয়, আমি ওয়াদা দিচ্ছি 1000 বার কতল হতে রাজি। তবে মদিনার আওলাদদের ভালোবাসার কারণে কাল হাসরে তাদের পূর্বপুরুষ নবীর সুপারিশ তো আমি কামনা করতে পারি। আরো জবান খুলে সুবহানাল্লাহ। আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো নাই, শহীদ তারা জীবিত আছে কুরআনেতে পাই, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে, বলো না আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে। আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, বলো না ইমানদারের কলিজাতে। নূর নবী জবান মোবারকে বলেছে, আমার আওলাদ ভালোবাসো বলছে হাদিসে। ইমানদার তাই আশুরার মাহফিল সাজাইছে, বলো না ইমানদার তাই আশুরার মাহফিল সাজাই। রে আজি ইমানদারের কলিজাতে। বাবার সময় বড় সংক্ষিপ্ত। আব্বা জান্নারে বাবা জান্নারে দুইটা বাচ্চা। মাসুর বলল, ইবনে জিহাদ, আর দরকার নাই, যেরকম আছে এরকমই ভালো। ইবনে জিহাদ, তুমি হয়তো বা দুনিয়ার মধ্যে আমাকে টাকা স্বর্ণ পুরস্কার দ্বারা ভূষিত করতে পারো। ও জিহাদ, তুমি পরকালের জমিনে তাদের নানা ভাইয়ের সুপারিশ তো আমি আশা করছি। ইবনে জিহাদকে এইরকম কথা ছুড়ে দিল মাসুর। আব্বা জানরা ওইদিকে ইমাম মুসলিম ইবনে আকিলের দুই পুত্র খেজুর গাছের ঝোপের মধ্যে আশ্রয় নিলেন। আব্বা জান্নারে বাবা জান্নারে এক বাড়ির দাসী কুয়া থেকে পানি নেওয়ার জন্য আসলেন। কুয়া থেকে পানি নেওয়ার জন্য আসলেন, হঠাৎ করে দাসীর নজর গেল দুইটা পূর্ণিমার চাঁদ যেন মদিনার মধ্যে
দুইটা পূর্ণিমার চাঁদ যেন জমিনের মধ্যে উদিত হয়েছে। চেয়ে কয় তোমরা কে গো, তোমরা কে? মনে হয় মদিনার আওলাদ। ইমাম মুসলিম ইবনে আকিলের দুই পুত্র, ইমাম মুসলিম ইবনে আকিলের পুত্র দয় কয় মা আমরা মদিনার আওলাদ। মুসলিম ইবনে আকিলের দুইজন পুত্র মুহাম্মদ এবং ইব্রাহিম। মা আমরা এই জায়গায় অবস্থান করছি কারণ ইবনে জিহাদ আমাদেরকে কতল করার জন্য সৈন্য লাগিয়ে দিয়েছে আমাদের পিছনে। মহিলা বললেন আসো আমার ঘরে আসো, তোমাদেরকে দেখলে কেমন জানি মায়া লাগে। আসো, আমি যেই বাসায় কাজ করি ওই বাসার যে মালিক আমার রয়েছে মহিলা, সে আবার আওলাদের রাসূলের বড় ভক্ত। আমি যেই বাড়ির দাসী সে অনেক ভালো মানুষ, পরহেজগার মানুষ। দাসী মহিলা নিয়ে গেলেন তার মালিকের কাছে, নিয়ে বললেন ইনারা হচ্ছে মদিনার আওলাদ ইমাম মুসলিম ইবনে আকিলের দুইজন পুত্র। দুইটা পুত্রকে দেখে ওই দিকে মহিলা আদর করতে শুরু করলেন। তবে আব্বা আল্লাহর কেমন কুদরত, আল্লাহর কেমন দয়া, উম্মতের নাজাতের জন্য আহলে বায়াতের শাহাদাত আমার আল্লাহ কবুল করেছে। যেই গড়েই তিনাদেরকে আশ্রয় দিয়েছে ওই গড়ের একটা লোকের নাম ছিল হারেস, যে কিনা ইতিপূর্বে পুরস্কারের আশায় তাদেরকে খুঁজতেছে। রাত্র যখন হলো, মহিলা হারেসের স্ত্রী আওলাদের রাসূলের ভক্ত দুইটা বাচ্চাকে গোপন কামরায় দিলেন, খাবার দাবার খাওয়াইয়া দুইজনকে আদর করতে লাগলেন যে রাত্র হলে দুই বাচ্চাকে মদিনার কাফেলা দরিয়ে দিবেন। তো রাত্র হলো, স্বামী ঘরে আসছে, জিজ্ঞাসা করলেন সারা দিন কেটে গেল আপনি আসলেন না, কোথায় ছিলেন? কয় তুমি কি শোনো নাই ইবনে জিহাদ ঘোষণা দিয়েছে যে যারা ইমাম মুসলিম ইবনে আকিলের দুইজন পুত্রকে দরিয়ে দিতে পারবে তাদেরকে পুরস্কৃত করা হবে। এই পুরস্কারের আশায় সারা রাত দিনভর আমি তাদেরকে খুঁজতেছিলাম। খুঁজতে আমি নিজে সহ এবং আমার গুড়াও ক্লান্ত হয়ে গেছে, ক্ষুধা লেগেছে, খেতে আসছি, খেতে দাও। খাবার খেয়ে ঘুমিয়ে গেলেন। হঠাৎ করে রাত্র যখন গভীর, বড় ভাই কেঁদে উঠলেন, ছোট ভাইয়ের গলায় জড়ায়া দইরা। ছোট ভাই কয় ভাই কাঁদেন কেন? কয় আর ঘুমাইস না রে, আমি যেন স্বপ্ন দেখছি আমার বাবা ইমাম মুসলিম ইবনে আকিল আমারে ডাকছে, ও মুহাম্মদ, ও ইব্রাহিম, আর ঘুমায়ও না রে আব্বু, কেন এই কুফার মধ্যে একা এইভাবে সময় কাটাইতেছো? আমি তোমার আব্বা ডাকছি, আর বেশি সময় নাই, তোমরা দুই ভাই আমাদের কাছে চলে আসো, এই জায়গায় ইমাম হাসান তোমাদের জন্য অপেক্ষায় আছে। আওয়াজ হারেজের কানে যখন গেল, হারেজ কই স্ত্রী গো, ঘরে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। স্ত্রী বললেন স্বামী রে, পাশের বাসার বাচ্চাদের কান্না মনে হয়। কয় না না না, আমার কানে আসছে, আমার ঘরের পাশের রুম থেকে কান্নার আওয়াজ আসছে। স্ত্রী কয় না না, আপনি ভুল শুনছেন। স্ত্রীকে ধাক্কা দিয়ে ঘরের পাশের রুমে চলে গিয়ে দেখেন দুইটা বাচ্চা একেবারে আকাশ থেকে যেন পূর্ণিমার চাঁদ জমিনে উদিত হয়েছে। হারেস কয় তোমরা কে? দুইজন বাচ্চা মনে করেছেন যেহেতু এই বাসায় আমাদের আশ্রয় দিয়েছে, মনে হয় মানুষটা ভালো হবে, পরিচয় দিলে সমস্যা নাই। এক ভাই কয় আমি মোহাম্মদ, এক ভাই কয় আমি ইব্রাহিম। আপনি তো জানেন কুফার মধ্যে ইবনে জিহাদ ঘোষণা দিয়েছে আমাদের ধরার জন্য, আমরা দুই ভাই ইমাম মুসলিম ইবনে আকিলের পুত্র। কয় কি ব্যাপার, আমি সারাদিন তোমাদেরকে খুঁজলাম অথচ তোমরা আমার ঘরের মধ্যেই বসে আছো, তোমাদেরকে সকালবেলা ইবনে জিহাদের কাছে নেওয়া হবে। বাবা মানুষ নিয়ে যাবে বিদায়, অনেক কথা ছিল, মানুষ নিয়ে যাবে বিদায় দুইটা বাচ্চার দেহ থেকে মাথা মোবারক আলাদা করা হয়েছে, নাউজুবিল্লাহ। এই জন্য আমার মুর্শিদ কেবলা লিখলেন আওলাদেরাস ইমাম মুসলিমের ছেলেরা এতিম অসহায়, টাকার লোভে মুনাফিকরা শহীদ করে দেয়, সেই টাকায় আজ মুনাফিক বিক্রি হইতেছে, ঠিক কিনা? এই মহরম মাস এবং মিলাদুন নবীর মাস তথা রবিউল আওয়াল মাস আসলে দেখবেন মুনাফিক দেখা যায়। কথা বলেন।